আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন? আপনাদের বাসায় কি গ্যাস রয়েছে? আমাদের ঢাকাতে আমি লাস্ট ১ সপ্তাহ ধরে কোনো গ্যাস পাইনি, আজ অবধি। কিছু জায়গায় শুনেছি গ্যাস আসছে বাট সেই গ্যাসটা প্রপারলি না এবং আসলে গ্যাস ঢাকাতে নেই। এবং আপনারা এটাও জেনে আছেন যে লাস্ট উইকে একটা বড় মিটিং হয়েছে সরকার মহোদয় এবং বিরোধী দলীয় নেতা-নেত্রীদের মধ্যে। আমাদের দেশে বর্তমান গণপ্রজাতন্ত্রী নির্বাচিত যে সরকার রয়েছেন, সেই সরকারের উচিত যে সংকটকালের সময়টা চলছে, স্পেশালি বিদ্যুৎ, গ্যাস এবং নাগরিক ভোগান্তি এবং মধ্যবর্তী পরিবারের ব্যয়ভার ডে বাই ডে বেড়ে যাচ্ছে, যেটা আসলে অসহনীয় প্রত্যেকটা ব্যক্তির জন্যই এটা। তার উপরে পে স্কেল নিয়ে ঝামেলা, IMF এর শর্ত, সবকিছু মিলিয়ে একটা টালমাটাল অবস্থা আমরা ফেস করছি। স্পেশালি যাদের ঘরে রান্না হচ্ছে না, তারা এটা খুব ভালো মতোভাবে ফিল করতে পারছে। আপনার ইচ্ছা হচ্ছে কোনো কিছু রান্না করে খেতে, কিন্তু আপনি পাচ্ছেন না গ্যাসের অভাবে। আর ঢাকাতে জ্বালানির যে চাহিদাটা, সেটা কাঠ বা অন্য কোনো কিছু দিয়ে পূরণ করার মতো কোনো ওয়ে বর্তমান মেগা সিটিতে নেই। সেইখানে গ্যাসের চাহিদা প্রপারলি না, এবং একই সঙ্গে গ্যাস চুরি হওয়া, কারেন্টের দাম বৃদ্ধি পাওয়া, বিদ্যুৎ বিল। একজন দায়িত্ববান ব্যক্তি, মন্ত্রী সাহেব, তিনি বললেন, আমরা বিদ্যুৎ দিয়েছি, আপনারা এবার বিল দিন। কিন্তু বিল দিতে যেয়ে দেখা যাচ্ছে যে মানুষটার বিল আসছে ১,০০০ টাকা, সে মানুষটার বিল আসছে ৩,০০০ টাকা। অর্থাৎ একটা বিলের অংশের জন্য তাকে ৩ গুণ বিল শোধ করতে হচ্ছে, যেটা প্রত্যেকটা নাগরিকের জন্য খুবই অসহনীয়। সবার আয় সমান না, আমরা জানি। এখানে ৫ প্রকারের পাবলিক বাস করে এই মেগা সিটিতে। সেখানে যারা নিম্নবর্তী রয়েছে তাদের জন্য জীবনভার খুবই কঠিন। যারা মধ্যবর্তী রয়েছে তাদের জন্য আরো বেশি অসহনীয়। তারা না পারছে পরিবারের চাহিদা পূরণ করতে, না পারছে সরকারের ট্যাক্স এবং এই ঝামেলাগুলোকে পাশ কাটিয়ে তারা একটু স্বস্তি নিতে। আর সাথে রয়েছে আমাদের সচিব মহোদয় এবং এর সঙ্গে সম্পর্কিত কর্মকর্তাগুলো, যারা প্রচুর পরিমাণে আখের গুছিয়ে নিচ্ছেন। এবং আমাদের এই সরকারের বেশ কিছু জিনিস বেশ সমস্যা দেখা যাচ্ছে, যেমনটা আমরা দেখেছিলাম বিগত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তার সাথে সম্পর্কিত কিছু মানুষ তাকে বিপদগ্রস্ত করেছিল। ঠিক একইভাবে তারেক রহমানের সাথেও সেম জিনিসটা ঘটবে কি? এটা আসলে খুব প্রশ্নবিদ্ধ হচ্ছে। যদিও তারেক রহমান খুব ভালো স্টেপ নিচ্ছেন বেশ কিছু জায়গায়, যেটা প্রশংসার দাবি রাখে, বাট বাকি যে জিনিসগুলো রয়েছে যেটা জনগণের জন্য খুবই প্রয়োজন, সেই জিনিসগুলো থেকে কিন্তু জনগণ বঞ্চিত হচ্ছে। নাগরিক সুবিধা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। গ্যাসের চাহিদা মোটেও পাওয়া যাচ্ছে না মেগাসিটিতে। যাদের খাওয়া নেই তারা কিন্তু ক্রেজি হয়ে যাবে। মানুষ তখনই উন্মাদ হয় যখন তার পাকস্থলীতে কোনো এনার্জি থাকে না, যখন তার পকেটে প্রয়োজনীয় খরচ থাকে না, যখন তার হৃদয়ে কোনো ভালোবাসা থাকে না। সো আমাদের সরকারের উচিত এই যে গ্যাস, বিদ্যুৎ, পানির এই যে সংকট চলছে, আমরা খাদ্যপণ্যে প্লাস্টিক পাচ্ছি, প্রত্যেকটা জায়গায় দেখছি প্লাস্টিক, কেমিক্যাল, পারদ এগুলো ভরা। এগুলো নিয়ে কোনো স্টেপ কিন্তু তারা নিতে পারছে না, দেখাচ্ছে না। বড় বড় কোম্পানিগুলো হওয়ার হামেশাই তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে, বাধা দিয়ে কেউ নাই। সো বিশাল একটা সংকটময় সময় চলছে বেশ কিছুদিন ধরে, এবং অনেকে বলে যাচ্ছে আন্দোলনের আরেকটা হওয়ার ভাব আছে, কিন্তু এটা সময় বলে দেবে। আমরা দায়িত্বরত, কর্তব্যরত ব্যক্তি এবং সরকার মহোদয়কে অনুরোধ করব, আপনারা দ্রুত গ্যাসের সমস্যা, বিদ্যুৎ বিলের সমস্যা, পানি সংকট এই ব্যবস্থাগুলো মিট আপ করুন। নয়তো ইতিহাস কি হয়েছে কি হয়নি প্রত্যেকটা মানুষ কিন্তু এখন জানে। এখন সেই যুগ নেই যে যুগটাতে আপনারা চলবেন বা ওই প্রসেস আবার ইউজ করবেন। এখন প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে, রুলস চেঞ্জ হয়ে যাচ্ছে, এনিথিং। সো আপনাদের উচিত পুরো বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া। বিকজ মানুষ যখন রাস্তায় বের হতে শুরু করবে, সময়টা তখন কিন্তু খুব কঠিন হয়ে যাবে সবার জন্য। বিকজ আমাদের দেশ
এমনি ছোট্ট একটি দেশ। এই দেশের প্রতি রয়েছে শকুনের চোখ। ইন্ডিয়া, আমেরিকা, চীন সবাই চাইবে এই দেশের থেকে রুটি ভাগ করে খেতে লাইক বানরের মতো। মাঝখান দিয়ে আমাদের দেশের জনগণ নিষ্পেষিত হবে, রক্ত সঞ্চিত হবে। আমরা চাই না মানুষের মধ্যে এই রাগ ক্ষোভ জিনিসটা আবার গ্রো হোক। সবাই শান্তিপ্রিয় আমরা এখানে। আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো পেলেই কিন্তু মানুষ আর কিছু চায় না। গ্যাসের সংকট এতদিন ধরে রয়েছে, অথচ কোনো অথরিটি প্রপারলি স্টেপ নিচ্ছে না। কোনো আশাবাদী কোনো কিছু আমরা এখানে পাচ্ছি না। যেটা অ্যাকশন দরকার সেই অ্যাকশনগুলো আমরা পাচ্ছি না। কথা দিয়ে আসলে কোনো কাজ হবে না, যেটা দরকার অ্যাকশন। সো কর্তব্যরত ব্যক্তি অ্যাকশনে নামুন এবং প্রপারলি আউটপুট দেখান। আর যারা সিলিন্ডার ব্যবসায়ী রয়েছেন, যেমন বসুন্ধরার সিটি গ্রুপ বলেন, এলপিজি গ্রুপ বলেন, যমুনা বলেন, তারা কিন্তু সিলিন্ডার বিজনেস দমদমাইকের উপরে উঠে যাচ্ছে, যেটা আমাদের সবার জন্যই কিন্তু অনেক কষ্টদায়ক এবং অর্থ অপচয়। সো এভাবে জনগণের পকেট লুটবেন না। জনগণকে স্বস্তি দিন। জনগণ আপনাকে মাথায় রাখবে, আপনাকে আপডেট করবে। বিকজ আমাদের প্রত্যেকটা জিনিসে কিন্তু ট্যাক্স দিতে হয়, যেটাই নিই না কেন। সো আপনি জনগণের জন্য কাজ করুন। আপনার আশেপাশে যারা করাপ্টেড রয়েছে, যারা এই রকম কৃত্রিম সংকট তৈরি করে কোম্পানিদেরকে সুবিধা দিচ্ছে, তাদেরকে আউট করে দিন। জনগণের জন্য থাকুন। দেখবেন এই দেশ শান্ত থাকবে, ভালো থাকবে। আদারওয়াইজ ইতিহাস রিপিট হতে সময় লাগবে না। সবাই ভালো থাকবেন।